যে খবরটি আমরা আলোচনা করতে এসেছি সেটি হলো বিজেপি এবং সংঘ পরিবার দিলীপ ঘোষকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, এরকমই একটি খবর আমরা পেয়েছি। এবার প্রশ্ন হচ্ছে, বিজেপি অফিসিয়ালি হয়তো এখনও জানায়নি বা জানাবে না, কিন্তু সম্ভবত দিলীপ ঘোষকে তারা বয়কট করতে চলেছে। দিল্লিতে এই নিয়ে এক প্রস্থ আলোচনাও হয়েছে। জেপি নাড্ডা এবং সংঘ পরিবার আরও অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো আছে তারা একটা নোট পাঠিয়েছে, একটা নির্দেশ পাঠিয়েছে রাজ্য বিজেপিকে, যে আপাতত দিলীপ ঘোষকে কোনো রকমের কোনো রাজনৈতিক কর্মসূচি বা কোনো মিটিং হলে তাকে যেন না ডাকা হয়, অর্থাৎ কিপ সেফ ডিস্টেন্স ফ্রম দিলীপ ঘোষ, এরকমই একটা বার্তা দিতে চাইছে। এবার প্রশ্ন হলো যে আরেকটা কথা এর মধ্যে জানা যাচ্ছে যে দিলীপ ঘোষও যদি কোনো রাজনৈতিক কর্মসূচি নেন তবে তারও সেই কর্মসূচিতে যেন খুব বেশি নেতারা অংশগ্রহণ না করেন। অর্থাৎ এইটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে দিলীপ ঘোষের যেই নিয়ে তাকে যে কন্ট্রোভার্সি, সেটা দল যে কোনো মতেই সমর্থন করছে না বা তাকে এন্ডোর্স করছে না, সেইটার বার্তা দেওয়ার জন্যই দিলীপ ঘোষকে সম্ভবত বয়কট করা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বয়কট শব্দটা হয়তো তারা অফিসিয়ালি জানাবে না, এটা একটা খবর সূত্রে, সংবাদ সংস্থার সূত্রে জানা যাচ্ছে যে এরকম ধরনের একটি খবর, এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপি। এখন প্রশ্ন হচ্ছে যে এই সিদ্ধান্ত কতটা কার্যকরী হবে বা কতটা ভালো প্রভাব ফেলবে বিজেপিকে। আজকে যদি মন্দিরে যাওয়ার জন্য আজকে দিলীপ ঘোষকে এরকম একটা বড় কঠিন শাস্তির মুখে পড়তে হয় এবং দলীয় কর্মীদের কাছে যদি এরকম একটা বার্তা পৌঁছানো হয় যে দিলীপ ঘোষ যা করেছে সেটা কোনোভাবেই পার্টি সমর্থনযোগ্য নয়, তাহলে প্রশ্ন উঠবে যে দিলীপ ঘোষ কী অন্যায় করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বা নিমন্ত্রণের তালিকায় যদি থেকে থাকে, বহু ক্ষেত্রেই হয়েছে এরকম যে নরেন্দ্র মোদী কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ করেছে, সোনিয়া গান্ধীকে তিনি গিয়েছেন, রাহুল গান্ধী গিয়েছেন, আরও অন্যান্য অনেক বিরোধী দলের যারা সদস্য বা নেতারা তারা গিয়েছেন, তবে তাদের ক্ষেত্রে তো কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয়নি। তবে এক্ষেত্রে কেন করা হলো? প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারীকে খুশি করতে গিয়ে তবে এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছে, কারণ শুভেন্দু অধিকারীকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে বিজেপি। অর্থাৎ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই শুভেন্দু অধিকারী, এবং তিনি যখন বেরিয়ে এসে মমতার একটা প্রতিদ্বন্দ্বী হিসাবে তাকে দেখা যাচ্ছে এবং বিজেপি তাকে ব্যবহার করছে, বিজেপি আশা করছে যে যদি কোনোভাবে শুভেন্দু অধিকারীকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নাস্তানাবুদ করা যায় বা কোনোভাবে সরকারকে পর্যুদস্ত করা যায়, তবে এটা বিজেপির একটা লাভ হলেও হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী তো পারছেন না, তিনি তো প্রতি ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমস্ত ইস্যুগুলোকে তিনি আনছেন সামনে, সেটাকে সবকটা একেবারে কেমন ভোতা হয়ে যাচ্ছে। তবে এরকম একটা দলীয় সিদ্ধান্ত কেন নিতে চলেছে? দিলীপ ঘোষ আরএসএস ঘরানার লোক, তাকে বিজেপি বহুদিন ধরে তার দলে রয়েছেন এবং আজকে রাজ্য বিজেপিকে পশ্চিমবঙ্গে জনপ্রিয় করার মধ্যে তার যে ভূমিকা আছে এটা অতি সত্ত্বেও স্বীকার করবে। তবে কেন দিলীপ ঘোষকে এরকম একটা ইস্যুতে কেন বিজেপি একটি বয়কটের সিদ্ধান্ত নিচ্ছে? তবে এটা কি সুইসাইডাল হয়ে যাচ্ছে না? কারণ হিন্দু পোলারাইজেশন করতে গিয়ে, মন্দির মসজিদ বিতর্ক করতে গিয়ে, আজকে জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার জন্য যদি দিলীপ ঘোষকে আজকে এরকম একটা শাস্তির সম্মুখীন হতে হয়, তবে এই প্রশ্ন কি উঠবে না যে বিজেপি হিন্দুত্ব মেকি হিন্দুত্ব? আজকে পুরীর জগন্নাথ দেব মন্দির যদি তোমার কাছে অচ্ছুত না হয়, তবে কেন পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে উদ্যোগ সেটাকে তুমি কিভাবে দেখবে? তাহলে কিভাবে একে অচ্ছুত বলে ভাববে? কারণ একটা কথা আপনাকে বুঝতে হবে, মন্দির তো কোনো ঈশ্বর তো কোনো একটা ভাগাভাগি হতে পারে না, ঈশ্বর তো পলিটিক্যাল হতে পারে না। ঈশ্বর আপনি যে কোনোভাবে তাকে অনুভব করতে পারেন। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যদি জগন্নাথ দেবের মন্দির খারাপ আর অন্য জায়গায় ভালো, এই পারসেপশন কখনোই টিকবে না। তবে এরকম একটা কেন সিদ্ধান্ত নিতে চলেছে? আসলে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপিরও ঠিক পরিষ্কার কোনো নীতি নিতে পারছে না। কোথাও গিয়ে একটা ভুল হয়ে যাচ্ছে, একটা ভোলাটাইল পলিটিক্স হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারীকে কখনো সন্তুষ্ট করতে গিয়ে দিলীপ ঘোষকে পথ ছাড়া হয়ে যাচ্ছে, কখনো শুভেন্দু অধিকারীদের কথা মতো তাকে বাঁকুড়ায় পাঠিয়ে তাকে একটা জেতা সিট থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এরকম ধরনের একটা কনস্পিরেসি কিন্তু দলের মধ্যে চলছে এবং পলিটিক্সে এগুলো হয়ে থাকে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব যারা অভিভাবকের মতো আছে, তারা তো এই বার্তাটাকে এড়িয়ে যেতে পারতেন। তারা তো এই বার্তা দিতে পারতেন যে হ্যাঁ সত্যিই তো মন্দির তো আমাদের কাছে পবিত্র জায়গা, জগন্নাথদেব আমাদের আরাধ্য দেবতা, তবে তিনি মন্দিরে গিয়ে কোনো ভুল করেননি। এইটা যদি বিজেপি করতেন তাহলে কিন্তু হিন্দুদের কাছে কিন্তু তারা আরও জনপ্রিয় হতে পারতেন। উল্টে না করে তারা কি করছে? একটা রেষারেষি রাজনীতিকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। আজকে শুভেন্দু, সুকান্ত এবং দিলীপ ঘোষের মধ্যে যে বিভাজন, যে একটা ফাটল, সেটাকে আরও স্পষ্ট করে দিল এই বিজেপির সিদ্ধান্ত, যদি এটা অফিসিয়ালি হয়ে থাকে।
আমরা যে খবর পাচ্ছি অফিসিয়ালি বিজেপি হয়তো এটা কিছু জানাবে না, কিন্তু সংবাদ মাধ্যমে তো অনেক কথাই আসে, কানাঘুষো হয়, অনেক অনেক খবর চলে আসে, কিন্তু সেই খবর থেকে আমরা বলতে পারি এটা সত্যি কথা যে দিলীপ ঘোষকে ইদানিংকালে দেখা যাচ্ছে যে দলীয় কর্মসূচিতে খুব বেশি সুকান্ত বা শুভেন্দুর পাশে দাঁড়িয়ে একসঙ্গে মিছিল করা, এগুলো কিন্তু খুব একটা চোখে পড়ছে না। আজকে আপনি যদি দেখেন, এই দিলীপ ঘোষের নেতৃত্বেই কিন্তু শুভেন্দু অধিকারী জয়েন করেছিল, তাকে কিন্তু বিরোধী দলের নেতা হিসেবে নাম প্রপোজ করেছিলেন এই দিলীপ ঘোষ। আজকে শুভেন্দু অধিকারী কোথাও গিয়ে একটা যেন রেসপেক্ট করতে ভুলে যাচ্ছেন, নিজেই সর্বে সর্বা মমতাকে আমি হারিয়ে দেবো, এরকম একটা ভাব চলে এসছেন। আপনি যদি এতই শিওর হবেন তবে আপনি নিজে দল করলেন না কেন? আপনি যদি এতই কনফিডেন্ট হবেন যে আপনি মমতাকে হারাতে পারবেন, তবে আপনি কেন নিজে দল করলেন না? মমতা তো নিজে দল করে দেখিয়ে দিয়েছে, আপনি কই সেই পথে তো হাঁটলেন না। আজকে বিজেপি নামক একটা ছত্রছায়ায় দাঁড়িয়ে আপনি আবার বিজেপিরই নেতাদেরকে একটা কোথায় গিয়ে হেকেল করছেন, অ্যাভয়েড করছেন, একটা নিজেকেই সর্বেসর্বা করে প্রতিষ্ঠিত করতে চাইছেন। এই রাজনীতি কিন্তু টিকবে না। কিছুদিন গতকাল মনে হচ্ছে সায়ন্তন বসুও বলেছেন এরকম ধরনের কথা, আপনারা নিশ্চয়ই দেখেছেন হয়তো, যে বিজেপির বিভিন্ন নেতা নেত্রীরাও যারা পুরনো, যারা বসে গেছে, তারাও কিন্তু আর কিছু বুঝতে পারছে যে দিলীপ ঘোষের নেতৃত্বে যে উত্থানটা হয়েছিল বিজেপির, আজকে কোন ক্রমাগত সেটা ক্ষইতে 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 কোথায় চলে যাচ্ছে। এরকম ক্ষইতে থাকলে আগামী দিন বা 26 আসতে তো বেশি বাকি নেই, আপনারা কিন্তু কোনোভাবেই জয়লাভ করতে পারবেন না। সুতরাং বি কেয়ারফুল।